বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত সেটা জানতে চাওয়া হয়েছে। চেষ্টা করেন। এই হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল, কত, পাই আর স্কোয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান, তাহলে এই হচ্ছে একটি বর্গ, তার প্রত্যেকটা বাহু যদি এ হয় স্কোয়ার। তাহলে তার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার এর সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত সেটা জানতে চাওয়া হয়েছে। পরিসীমার অনুপাত। এই এইবার একটা মজার বিষয় আছে। বৃত্তের যে যে লেন্থ অফ দা বাউন্ডারি, এটা কি বলে ভাই? এই যে পরিধি। চতুর্দিকে, এটাকে কি পরিধি। বলে? পরিধি। মাথায় পরিধি। রাখবেন, পরিধি। পরিধি স্যার। স্কোয়ার। পরিধি। পরিধি ইংরেজি কি বলেন তো? আমি জানি না। পরিসীমা। পরিধি ইংরেজি হলো পরিসীমা, তাই না? রাখবেন, পরিধি যে কথা, পরিসীমা একই কথা। পরিধি এবং পরিসীমা এরা একে অন্যের সিনোনিম ওয়ার্ড। এখন যারা একটু অল্প জানে তারা কি বলে? বৃত্তের ক্ষেত্রে পরিধি আর বাহুর ক্ষেত্রে পরিসীমা। ভাই, এই পরিধি বৃত্তের ক্ষেত্রে যেটা পরিধি, এটাকে আমি পরিসীমাও বলতে পারবো, কোনো সমস্যা নেই। আমি যদি আপনাকে সোর্স বলি, আপনি এই মুহূর্তে গুগলে সার্চ দেন, যাদের কনভার্টার আছে, বা গুগলে লিখেন, গুগলে লিখেন যে সার্কামফারেন্স, এটাকে টু গ্রিক ভাষায় ট্রান্সলেট করেন। সার্কামফারেন্স শব্দটাকে যদি গ্রিক ভাষায় ট্রান্সলেট করেন, তাহলে যে শব্দটা গ্রিক ভাষায় আসবে সেই শব্দের প্রথম লেটার্সটা থাকবে পাই। পাই হলো গ্রিক 16 নম্বর বর্ণটা পজিশনে। আবার পেরিমিটার মানে পরিসীমার ইংলিশ হলো পেরিমিটার। এই পেরিমিটারকে যদি আপনি গ্রিক ভাষায় ট্রান্সলেট করেন, তাহলে যে শব্দটা গ্রিক ভাষায় আসবে সেই শব্দেরও প্রথম লেটার্সটা হবে পাই। আর এই জন্য বলা হয় পরিধি আর পরিসীমা আসলে একই জিনিস, জাস্ট সিনোনিম ওয়ার্ড। আর আলটিমেটলি পরিধি বা পরিসীমা কি জানেন? পরিধি বা পরিসীমা মানে একটা পাই। পাই মানেই পরিধি এবং পরিসীমা। পাই আসলে কি, এগুলোতে আমরা আর না যাই। মোট কথা আমি বলতে চাচ্ছিলাম, তারা বলছিল যে একটি বৃত্তের ক্ষেত্রফল আর একটি বৃত্তের বর্গের ক্ষেত্রফল পরস্পর সমান। স্যার এখন তারা পাই কি বলতেছে, একটু বলবেন? হ্যাঁ, না, এগুলো বলা যাবে না, এগুলো আপনাদের দরকার নেই, এগুলো অনেক আলোচনা। পাই আসলে কি, এটার অনেক ব্যাপক আলোচনা, এটা আমার ভিডিও আছে, আমার পেজ থেকে দেখে নিন। এখন আহ এবার আসেন, তো এইখানে আমরা বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, আর বৃত্তের বর্গের ক্ষেত্রফল হলো 4a। আচ্ছা, এখন স্যার পরিসীমা। sorry, এটা বর্গের ক্ষেত্রফল মানে এ স্কোয়ার, এটা পরিসীমা লিখে ফেলছে। এ স্কোয়ার, এই দুইটা পরস্পর সমান। এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তাহলে তাদের পরিসীমার অনুপাত কত। তাহলে বৃত্তের পরিসীমা মানে কি? 2 পাই আর। 2 পাই আর টু বাই বর্গের আর পরিসীমা মানে কি? অনুপাত 4। 4a। ফোর এ। এখন আমাদের সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যা হচ্ছে অনুপাতের ক্ষেত্রে সব সেম ভেরিয়েবল থাকতে হয়। এখন এইখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে পাই আর, তাহলে একটু ঝামেলা হয়ে গেল না? হ্যাঁ স্যার। জি এবার স্যার। আসেন, আমরা এটাকে পাই আরে কনভার্ট করতে পারি। দেখেন তো, এইখান থেকে কি আমরা এটা বলতে পারি যে উভয় পাশে যদি বর্গ করে দেই, বর্গমূল করে দেই, তাহলে বিষয়টা কি এমন হয়? এ ইজ ইকুয়াল টু √5r। এটা হয় কিনা? হ্যাঁ স্যার। তাহলে এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি, ধরেন সাইডটা চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলাম, আর এই পায়ের উপরে রুট রইলো, আর আর শুধু আর। এটা হবে কি, শুধু আর। বলা যায়? হ্যাঁ স্যার। এক কথা বলতে হবে, এটা একটু জটিল বিষয়, বুঝছেন কিনা? জি স্যার। এমন কোনো ভাই আছেন বা বোন আছেন যে বুঝি নাই? স্যার আরেকবার একটু বলেন। একবার একটু বলবো। আমার একটু বলতে হবে, আপনি, আমি যে এই লাইন থেকে এই লাইন তারপরে এই লাইন ক্যালকুলেশন করলাম, এটা বুঝছেন কি বুঝেন না, এটা আমাকে বলতে হবে। বুঝিনি স্যার। আচ্ছা, মানে বুঝেন নাই, তাহলে খাঁটি বাংলা কথা যেটা সেটা বলেন। বলেন, এটা 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 বৃত্তের কি ভাই? ক্ষেত্রফল। আর এটা বর্গের কি? ক্ষেত্রফল। এই দুইটা কি পরস্পর সমান? না স্যার। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার, এখানে দুইটা, সমান সমান, এখানে সমান। হ্যাঁ, এখানে সমান, কেন সমান প্রশ্নে বলে দিছে। এই বুঝা গেছে এইবার? জি স্যার। এবার আসেন, আমাদের কাছে জানতে চাইছে কি, বৃত্তের পরিসীমা এবং বর্গের পরিসীমার অনুপাত জানতে চাইছে। বৃত্তের পরিসীমা মানে সমান হলে তাদের তাদের মানে কাদের? এই বৃত্ত এবং বর্গের পরিসীমার অনুপাত কত? তাহলে বলেন, বৃত্তের পরিসীমা কি? কথা বলতে হবে, বৃত্তের পরিসীমা কি?
পরিসীমা টু 2 পাই আর 4 পাই টু ওইটাই পাই আর এটা হলো পাই আর টু ডিফারেন্স। পাই পাই অনুপাত বর্গের পরে বর্গের পরিসীমা কি? পরে 4 এ এখন আমাদের আনসার এটাই, কিন্তু এটা এটা আনসার এইভাবে দেওয়া নাই। তার মানে কি করতে হবে? আমাদের একটা জিনিস জানতে হবে যে অনুপাতের ক্ষেত্রে ভেরিয়েবল সেম থাকতে হয়। আমাদের যারা আগের ক্লাসগুলো দেখছেন, আমার মনে পড়ে না আপনাদের, এ অনুপাত বি সমান যদি আমরা বলি 3:4, তাহলে এ সমান বলতাম 3x আর বি সমান বলতাম 4x, এরকম বলতাম না? জি স্যার, অনুপাত মানে ভাগ। ভাগ, তার মানে কি আমি সেম চলক ধরতাম কিনা? হ্যাঁ স্যার। তাহলে এইখানেও আমার কি করতে হবে? চলকগুলো সেম হইতে হবে। তাহলে এই পাশে একটু খেয়াল করে দেখেন, এই পাশে আমার চলক, এই পাশে আমার চলক হচ্ছে পাই আর, আর এই পাশে চলক হচ্ছে এ। তার একটা ঝামেলা হয়ে গেল না? হুম। তার মানে আমার সবাইকে এতে কনভার্ট করতে হবে, আর নয়তো সবাইকে পাই আরে কনভার্ট করে ফেলতে হবে। এখন দেখা গেল আমি চাইলে সবাইকে পাই আরে কনভার্ট করতে পারবো, মানে একে আমি পাই আরে নিতে পারবো না, একে পাই আরে কনভার্ট করতে পারবো কিনা? কিভাবে পারবো? এইখানে একটু খেয়াল করে দেখেন। দেখেন তো এইটাকে একটু সাইড পরিবর্তন করে কি লিখতে পারি কিনা আপনাদের বোঝার সুবিধার্থে, যে এ স্কোয়ার সমান পাই আর স্কোয়ার, এটা লিখা গেল? জি স্যার আচ্ছা, আমি জানি কার মান জানতে চাই? এর মান। এ এর মান। এ তাহলে এর উপরে কি আছে? এখানে এর উপরে কি আছে? স্কয়ার স্কয়ার। স্কোয়ার সরাইতে গেলে উভয় পাশে আমার কি করতে হবে? বর্গমূল করতে হবে। তার মানে বর্গমূল এই স্কোয়ারটা এই পাশে গিয়া বর্গমূল হয়ে যাবে। বর্গমূল হয়ে যাওয়া মানে হলো এই বর্গমূল চিহ্নের নিচে পাই আর স্কোয়ার চলে যাবে। বুঝতে পারছেন? আর জি স্যার এবার আসেন আরো ভেঙে বলি। এই না বুঝতে বলেন, এখনো সময় আছে, না বুঝতে বলেন এই জায়গাটা। না, এটুকু বুঝছেন বুঝতে তো? পারছি তো। আচ্ছা। জি স্যার। আর স্কয়ার হ্যাঁ হ্যাঁ, স্যার এ ইকুয়াল রুট রুট ওভার পাই আর স্কয়ার হবে নাকি শুধু আর হবে? শুধু আর কেন হবে আমরা বলেন তো? আমি পুরাটার তো উপরেই উভয় তো পাশে, বর্গমূল হবে। আমি স্যার এখানে বর্গমূল তো স্কোয়ার এর ছিল, উপরে এখানে হয়েছে নাকি? বর্গমূল করলাম, আর এখানে এক্সিস্টেন্ট পাই আর স্কোয়ার ছিল, সেখানেও বর্গমূল করলাম। তাহলে এই বর্গ আর এই স্কোয়ারে কাটা গেল, অতএব এর মান আমরা পাইলাম হচ্ছে পাই আর স্কোয়ার। জি স্যার এখন জি আপনি স্যার যে বুঝতে কথাটা পারছি। বলছেন আমি আপনার কথা বুঝছি, আমি তো সেই জায়গায় এখনো যাই নাই। আমি আপনি আপনি যদি এতই অ্যাডভান্স হইতেন তাহলে কিন্তু আমার ঝামেলা ছিল না, আমি ডিরেক্ট বলতাম এইটা আনসার, এটা আমি ডিরেক্ট বলতাম। বুঝতে জি পারছেন? স্যার আমি এটাই বলতেছি। হ্যাঁ, আমি আপনার প্রশ্নটা পরে ধরতে পারছি। আমি ওইখানে ওইটা লিখলে তো কাজই হইতো, এতটুকু যদি বুঝতে পারতেন তাহলে তো আমার জন্য এত পরিশ্রম করতে হইতো না। এখন আসেন, আমি একটু ভেঙে ভেঙে লিখবো। এই যে রুটটা, এটা সবার উপরে দিয়ে দিব, এটা আলাদা করে পায়ের উপরেও আছে, ইন্টু এই রুটটা আলাদা করে আর স্কোয়ারের উপরেও আছে। এখন এই স্কোয়ার আর এই রুটে আমি কেটে দিলাম, এটার আবার একটু পরে 4 মনে করেন না, স্কোয়ার আর রুটে কেটে দিলাম। তাহলে আমার এখানে আর এর মান কি দাঁড়ালো? রুট ওভার পাই ইন্টু, মানে এর মান কি দাঁড়ালো? রুট ওভার পাই ইন্টু আর হলো। এবার জি স্যার এইবার আসেন আমরা এখানে আর এর এর পরিবর্তে এর একটা মান পাইছি, সেটা বসায় দিব। তাহলে 4 ইন্টু এর মান পাইছি হচ্ছে রুট ওভার পাই ইন্টু আর। আর অনুপাত এই দিক দিয়ে, আমি এই অংশটা একটু মুছে দেই, এই দিক দিয়ে যা আছে তা থাকবে। কি আছে? টু পাই টু আর পাই আর। এবার আসেন, অনুপাত মানে তো ভাগ, তাহলে আমরা একটু ভাগ করি। এ আর, এ আর কেটে সরাই দিতে পারি না? জি স্যার। জি স্যার আবার এই 2 দিয়া এই 4 কে ভাগ করলে এখানে 2 থাকে। টু তাহলে আলটিমেটলি আমার কি থাকতেছে? পাই অনুপাত 2 পাই অনুপাত রুট ওভার পাই। তাই থাকতেছে কিনা? হ্যাঁ স্যার। জি স্যার এখন পাই অনুপাত এইরকম পরে কিছু আছে? না স্যার। নাই? ক নাম্বারে আছে স্যার? কি আছে? নাম্বার। এত পরিশ্রম করলাম, যদি না থাকে তাহলে এটা কেমন হয় বলেন তো? আমি ভালো করে শুনি না কি বলছে। এই বুঝছেন, খুব ঝামেলার ম্যাথ কিন্তু, বুঝতে একদম পারছি জি ভেঙে চুরে স্যার। পড়লাম। বুঝতে পারছি এখন। ওকে।